আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে নষ্ট যে টিউমার মেশিন আছে সেই টিউমার মেশিন দিয়ে কিভাবে একটি টর্চ লাইট তৈরি করা যায়। আমাদের অনেকেই বাসা বাড়িতে টিউমার মেশিন আছে চুল কাটার জন্য। অনেক সময় দেখা যায় এগুলার সান কমে যায়, দাঁড় তেমনভাবে কাটে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দেখা দিলে আমরা এগুলা ফেলে না দিয়ে এগুলা দিয়ে টর্চ লাইট তৈরি করতে পারবো। সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা টিউমার মেশিনের সামনের অংশটা সেই স্ক্রু দুটা খোলার পর এরকম আলাদা করে ফেলবো। ব্যাটারিটা বের হয়ে যাবে সামনে দিয়ে এবং সামনে থেকে মোটরও বের হবে। মোটর বের হওয়ার পর আমরা মূলত মোটরের সাথে আমরা কাজটা করব। মোটরের যে অংশটা আছে এর ভিতরের কয়েলটাকে আমরা রেজিস্টার হিসেবে ব্যবহার করব এবং মোটরের সাথে আমরা একটি এলইডি ব্যবহার করব। তো আমরা মাথাটি খোলার পর দেখেন যে অংশটা থাকে এখানে দুইটা, এই অংশটা ছিল, এটা ছিল টিউমারের যে চুল কাটার অংশ, সেগুলো আমি সম্পূর্ণভাবে খুলে ফেলেছি। এখন যে মোটর আছে মোটরের সাথে সামনে সরাসরি স্ক্রু অংশটা রেখে বাড়তি যত টিনিয়াম যা কিছু আছে সব কিছু খুলে ফেলেছি এবং বাড়তি অংশটি সমানভাবে ফ্ল্যাট করে সমান করে নিয়েছি এবং দুই সাইড দিয়ে দুইটি ছিদ্র করে দুই এলইডি থেকে দুইটি তার বের করে মোটরের পিছন দিয়ে বের করেছি এবং মোটরের যে কয়েল ছিল মানে রোটর ছিল সেটাকে আমরা একটি কয়েলকে রেজিস্টার হিসেবে ব্যবহার করেছি যাতে আমাদের মোটরটি এলইডিটা যাতে সহজে নষ্ট না হয়। যখন ওভার ভোল্টেজ পাবে এলইডি তখন এলইডিটি না পুড়ে তখন কিছু ভোল্টেজ ড্রপ হয়ে রেজিস্টারের মতো কাজ করবে এই রোটরটি। তাই আমি রোটরটি ব্যবহার করেছি মোটরের। রোটরটি থেকে এক পাশ থেকে দুইটি তার বিচ্ছিন্ন করে আপনারা চাইলে এখানে রেজিস্টারও ব্যবহার করতে পারেন। 5 ওয়াট শক রেজিস্টার অথবা যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারেন। 5 ওয়াট বা 10 ওয়াটের, 5 ওয়াটের ব্যবহার করলেই যথেষ্ট। তো আমি এখানে কোনো রকম রেজিস্টার না ব্যবহার করে কয়েলটাকে ব্যবহার করেছি এবং এলইডির পজিটিভ নেগেটিভে দুইটি তার সংযোগ করে দেখেন কয়েলে কিভাবে কানেকশন করেছি। কয়েলের কয়েলের যে প্রান্তটা আছে পিনিয়মটা খুলে কয়েলের দুই প্রান্তে কিছু বসে সেখানে যে কোনো দুই পাশ থেকে দুইটা সোল্ডারিং করে দুইটি তার বের করে একটি তার কয়েলের সাথে এলইডি থেকে সরাসরি সোল্ডারিং করেছি, আরেকটি কয়েল থেকে আউটপুট হিসাবে নিয়েছি। এখন যদি এখানে আমরা ব্যাটারি কানেকশন করি তাহলে কিন্তু আমাদের এলইডিটা জ্বলবে। তো আমরা এখানে ব্যাটারি সংযোগ দিলেই এলইডিটা জ্বলবে। তো আমরা এটাকে ভিতরে রোটরটা বা পিনিয়মটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের দুইটি তার বাকি আছে। এই দুইটি তার আমাদের মোটরের যে ব্যাক সাইড আছে পিছনের সাইড, এই পিছনের সাইডের যে কার্বন আছে এই কার্বনের সাথে সোল্ডারিং করতে হবে। কারণ এই মোটরের যদি ব্যাক সাইড ব্যবহার না করি তাহলে আমাদের স্প্রিং বা বিভিন্ন অংশ আমাদের নিজেরা আবার তৈরি করতে হবে। আমি নিজে তৈরি করব না, তাই পিছনের অংশটা সম্পূর্ণভাবে যেভাবে আছে সেভাবে ব্যবহার করব। তো যে কোনো এক পাশে দুইটি তার, যে কোনো দুই পাশে দুইটি তার আমরা সোল্ডারিং করে দিব। এই পাশের তার ওই পাশে গেলে কোনো সমস্যা নেই। ব্যাটারির পজিটিভ নেগেটিভ যখন ওখানে ব্যাটারি ভরবো তখন আমরা পোলারিটি চেঞ্জ করে দিলেই এলইডিটা সম্পূর্ণভাবে জ্বলবে। তো আমরা কার্বনের একসাথে সোল্ডারিং করে দিলাম সুন্দরভাবে। কার্বনের যে আরেক প্রান্ত আছে সেই পাশেও আমরা আরেকটি তার সোল্ডারিং করে দিয়েছি। এখন আমাদের এটার সেফটির জন্য কিছু পেপার বা গাম টেপ দিয়ে সুন্দরভাবে এই মুড়িয়ে তারপর এই মোটরের ব্যাক পার্ট এখানে বসাতে হবে। যদি আমরা গাম টেপ বা কোনো রকম ব্যবহার না করি তাহলে মোটরের আমাদের যে ব্যাক পাশে যে কার্বন আছে কার্বন থেকে সংযোগ শর্ট সার্কিট হতে পারে। তাই আমি এখানে গাম টেপ না দিয়ে আমি এখানে কিছু ফাইবার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ফাইবার না থাকলে আপনারা গাম টেপ অথবা কাগজ দিতে পারেন। তখন আমি এখানে ফাইবার ব্যবহার করতেছি। কিছু ফাইবার আমাদের মোটরের রোটরের উপর সুন্দরভাবে বসিয়ে দেব।
ফাইবারটিকে সুন্দরভাবে বসাবো। বসানোর পর আমরা মোটরের ব্যাকপার্টটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে আমাদের মোটরের যে দুই সাইডে লক আছে লকটিকে আটকে দিব। তো আমাদের মোটরের ব্যাকপার্টটি প্রায় বসানো শেষ। আমরা ব্যাকপার্টটিকে আটকে দিয়েছি, এখন লক দুইটিকে আটকে দেব। টেস্টার বা কোনো কিছুর সাহায্যে আমরা এই লক দুইটিকে আটকে দেব যাতে মোটরটি খুলে না যায়। আমরা টেস্টার এখানে ব্যবহার করতেছি, আমার কাছে আলাদা একটা টেস্টার ছিল সেটাই ব্যবহার করতেছি। তো এখানে সুন্দরভাবে চাপ দিয়ে এই লক দুটিকে সুন্দরভাবে আটকে দিতে হবে যাতে মোটরটি খুলে রোটরটি বের হয়ে না যায়, কোনো হাত থেকে পড়ে গেলে বা জোরে আঘাত লাগার কারণে কোনো তার বিচ্ছিন্ন না হয়ে যায়। সেই জন্য আমরা এখানে মোটরটিকে সুন্দরভাবে লকটা আটকে দেব। ব্যাক পার্টটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন আমাদের যে এলইডির অংশটা আছে সেটাও এখানে সুন্দরভাবে বসাতে হবে। আমাদের প্রিমিয়ামের অংশটা সুন্দরভাবে আমি ফ্ল্যাট করে সুন্দরভাবে বসে এখানে ফ্ল্যাট করে নিয়েছি। এখন মোটরের যে সামনের অংশ সেটা আমি ঘষে সুন্দরভাবে সমান করে নিয়েছি। এখন এখানে এটাকে সুন্দরভাবে বসাতে হবে। তো এখানে বসানোর জন্য আমার আগে চেক করে দেখব এখানে আমি যে এটা বসিয়েছি সেটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো তার জন্য আমি ব্যাটারিটিকে বসানোর পর সুইচটি অন করা ছিল, তাই আমাদের এলইডিটি জ্বলে আছে। দেখেন আমার সুইচটাও কাজ করতেছে। এখন সামনের অংশটা যে আছে মোটরের সাথে আরেকটি অংশ আছে সেটা এখানে আটকে দিলে স্ক্রুর সাহায্যে বসিয়ে দিলে আমাদের টর্চ লাইটটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের যে সামনের অংশটা আছে স্ক্রুর সাহায্যে আমরা আটকাবো এখানে। তো এটা আমরা সুন্দরভাবে এখানে বসাবো এবং এখানে ওইটা বসানোর পর কিছুটা ফাঁকা থাকে, এই ফাঁকা অংশটা আমরা ফাইবার সুন্দরভাবে এরকম গোল করে ফাইবার কেটে আমাদের স্ক্রুর যে ছিদ্র থাকে সেই ছোট ছোট ছিদ্রটি করে এখানে এলইডির উপর বসিয়ে তারপর এটাকে ফাইবার দিতে হবে। যদি ফাইবার না দেই এলইডির যে অংশটা আছে, এলইডির যে পজিটিভ নেগেটিভ আছে, যেহেতু উপরের অংশটা স্টিলের সেহেতু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা 2-3টা 4-5টা ফাইবার এখানে সুন্দরভাবে গোল করে কেটে মোটরের সমান করে গোল করে কেটে এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো আমার ফাইবার বসানোর কাজ চলতেছে, দেখেন ফাইবার কিভাবে বসাতে হয়। আস্তে আস্তে ফাইবারটাকে এখানে বসিয়ে দিব। তো আমার 2-3টা ফাইবার বসানো হয়ে গেছে। তো আমি আরেকটা দিলাম যাতে মাঝখানে কোনো গ্যাপ বা ফাঁকা না থাকে, যাতে এলইডিটি শক্তপোক্তভাবে মোটরের সাথে লেগে থাকে এবং যখন এলইডিটি জ্বলবে তখন ওভারহিট বা হিটটা যে হবে সেটা মোটরে চলে যাবে। মোটরটা মূলত হিক্সিনের মতো কাজ করবে, এটা হিক্সিনের মতো কাজ করবে। মোটরটি যেহেতু বডির সাথে লেগে থাকবে সেহেতু বডি এবং মোটর দুইটাই হিক্সিনের মতো কাজ করবে। অতএব এলইডিটি কাটার বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে এবং এই টর্চ লাইটটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে। তো আমার ফাইবার বসানোর কাজ প্রায় শেষ। ফাইবারটি সুন্দরভাবে এলইডির উপর বসানোর পর এরকম স্ক্রু ফাইবার ছিদ্র করে স্ক্রুটা বাহির দিকে নিতে হবে, অপর পাশ দিয়ে বের করে মোটরের যে ছিদ্র আছে স্ক্রু লাগানোর জন্য সেখানে আমরা মোটরের সাথে 2টা স্ক্রু মোটরের সাথে আটকে দেব। তো এখানে আপনারা টেস্টার বা কোনো 4 ফালটা মারতুল কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে টেস্টার ছিল, টেস্টারই ব্যবহার করতেছি। ফাইবার দিয়ে এখানে সুন্দরভাবে ফাইবারটাকে বসিয়ে তারপর আমাদের স্ক্রু দুইটি মোটরের সাথে আটকে দিব যাতে এলইডিটা মোটরের সাথে শক্তপোক্তভাবে লেগে থাকে, যাতে ওভারহিট হলে এই ওভারহিটটা আমার মোটরে চলে যায়। মোটরটা মূলত আমার হিক্সিন হিসাবে কাজ করবে। তো আমরা 2টি স্ক্রুকে এখানে সুন্দরভাবে লাগিয়ে দিতেছি। 2টি স্ক্রু প্রায় আমার লাগানো শেষ। দুইটা স্ক্রুই আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। এখন আমাদের এলইডি স্ক্রু লাগানো শেষ। এখন আমরা এটা সরাসরি আমাদের যে টিউমার মেশিন আছে তার ভিতর প্রবেশ করিয়ে
আমরা আবার চেক করলাম যে আমাদের এলইডিটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা, সুইচটা কাজ করে কিনা। তো আমাদের এলইডিটা সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা পিছনের অংশটাকে খুলে ব্যাটারিটাকে বের করে ফেলবো। বের করে আমাদের এই অংশটাকে স্ক্রুর পর স্ক্রু যে আছে স্ক্রুর পর কিছু একটা দিয়ে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে এর ভিতর প্রবেশ করিয়ে দিব। তো আস্তে আস্তে ঘুরিয়ে এর ভিতর আমরা প্রবেশ করিয়ে দিলাম। আমাদের এটাকে ঘুরালেই ভিতরের দিকে চলে যাবে, কারণ এখানে প্যাচ বা কোনো কিছু আছে যেখানে আমরা ঘুরালে এটা ভিতর দিকে নিতে পারবো। এখন আমাদের এলইডিটা লাগানো শেষ। এখন আমরা ব্যাটারিটিকে যদি ওখানে ব্যবহার করতে পারবো। আবার যে সামনের অংশটা আছে এটাকে আমরা গোল করে কেটে এর সামনে ব্যবহার করতে পারবো। এটাকে যদি আমরা সম্ভব হয় গোল করে কেটে এখানে বসিয়ে দিব, তাহলে এটা আরও মজবুত হবে। তো আমি এটা গোল করে বসার পরে এটা লাগিয়ে দিব সুন্দরভাবে কেটে। তো আমি পিছনের অংশটাকেও লাগিয়ে দিতেছি। আমাদের টর্চ লাইটটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের সুইচ দেওয়া মাত্রই টর্চ লাইটটি জ্বলে উঠেছে। কিন্তু এখানে এই টর্চ লাইটটি আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। মজার বিষয় এটাই, এই টর্চ লাইটটি সহজে এলইডিটি কাটবে না এবং চার্জের যে ব্যাকআপ সেটা আমরা এখান থেকে অনেক বেশি পাবো, কারণ এই ব্যাটারিটা অনেক ভালো এবং বড়সড় একটা ব্যাটারি। এই ব্যাটারিটা দিয়ে মোটর ছিল সেই মোটরই 1 থেকে 1.5 ঘন্টা চলছে।